এখন আমরা সিএনজিতে সিলেট থেকে সাদা পাথরের দিকে রওনা হচ্ছি। এখন আমার বন্ধুর সাথে আমার দেখা তারিখ। এখন আমরা বাসের দিকে উঠবো। চলেন যাওয়া যায় বাসে। গাড়িতে ওঠার সাথে সাথে রানা ভাইয়ের সাথে দেখা। রানা ভাই খুব ভালো মনের একজন মানুষ। তো এখন আমি আমার সিটটা দেখাই দিই আপনাকে। এটা হচ্ছে আমার সিট, আর এটা হচ্ছে রানা ভাইয়ের মেয়ে, আর এটা হচ্ছে আমার বন্ধু তারিকের মেয়ে। 2-3 জন এখনো আসা বাকি, তাই আমরা নাস্তা করে নিলাম। সবাই মিলে নাস্তা করার মজাই আলাদা। আমিও আমার বন্ধু তারিককে একটু খাওয়াই দিলাম। তারিককে খাওয়ানোর পর রানা ভাইয়েরও খাওয়াই দিলাম। রানা ভাইকে খাওয়ানোর পর আমিও একটু খাইলাম। খাবারটা মজারই ছিল। আমার বন্ধু তারিক আমাকে খাওয়াচ্ছে, তা আমিও ভাবলাম আমিও তার জন্য কিছু নিয়ে যাই। তা আমি সামোসা নিয়ে আসলাম। তারিকও আমার সাথে সাথে আগে আগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাসে উঠলাম। সর্বপ্রথম আমি রানা ভাইরে দেই সামোসাটা খাইতে, তারপরে ভাবিরে দিলাম। ভাবিকে দেওয়ার পর তারিকের ওয়াইফকে দিলাম। তারপর একটু আগাইতেছিলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফারুক ভাইয়ের দিকে। ফারুক ভাইও সামোসা দেখে একটু খুশি হয়ে গেলেন। তারপর ভাবলাম আমিও একটু খাই। আমার খাওয়া শেষ হইতে না হইতে গাড়িটি এখন ছেড়ে দিছে সাদা পাথরের উদ্দেশ্যে। বাস থেকে নামার সাথে সাথে একটা ভিডিও করলাম, যে রোদের তাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ওই পারে হচ্ছে সাদা পাথর, আর আমরা এখন আছি এই পারে। এখন আমরা নৌকার টাকা কালেক্ট করব। এদিকে রানা ভাই নিজের মেয়ের সাথে ছবি তুলতে ব্যস্ত। আমিও একটু গরুর সাথে খেলা করে নিলাম, তাকে আদর করে দিলাম। আদর করতে না করতে একটা আপু দেখি তাকে তরমুজ খেতে দেয়। লেট হওয়ার কারণে এখন আমি টিকিট কাটতে যাচ্ছি। টিকিট কাটার পরে সবাইকে নৌকায় উঠাইলাম, নিজের হাত ধরে ধরে সবাইকে উঠাইলাম। এদিকে আমাদের ফারুক ভাই সবাইকে উঠতে বলতেছে। তারিক উঠলো, তারিকের ওয়াইফ উঠলো, এদিকে ফারুক ভাই উঠছে, আর একটা ছোট ভাই উঠছে। নৌকায় উঠার সাথে সাথে 2-4টা শর্ট ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। সুবহান আল্লাহ, আল্লাহর কি কুদরত, জমিন আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। এদিকে না আসলে আমি বুঝতে পারতাম না। ফারুক ভাই এদিকে ভাবির সাথে কথা বলতে ব্যস্ত। তারিকও খুব এনজয় করতেছিল। আমি এদিকে আল্লাহর কুদরত উপভোগ করতেছিলাম। কি সৌন্দর্য! আমি না গেলে বুঝতে পারতাম না যে সিলেটে এত সুন্দর সুন্দর জায়গা আছে। সুবহানাল্লাহ। এই একটা নৌকা যাচ্ছে। এখন আমরা সাদা পাথরের দিকে চলে আসছি। এখন আমরা নামবো। তো এখন আমরা নামা শুরু করি। সর্বপ্রথম আমি নামি। নামার পরে সবাইকে বলি নামতে। ফারুক ভাই প্রথমে নামে, তারপরে তারিক নামে, তারপরে তারিকের মেয়ে, তারপরে তারিকের ওয়াইফ নামে। তারপর রানা ভাইয়ের ওয়াইফ নামার সময় একটু নৌকাটা পিছনে চলে যাচ্ছিল, পরে আমি ধরলাম। পরে রানা ভাইয়ের ওয়াইফ নামছে। এখন সবার নামা শেষ। তো আমরা যাচ্ছি এখন সাদা পাথরের দিকে। এইখান থেকে নৌকা নামার পরও কমপক্ষে আমাদের আরো 10 মিনিট হাঁটতে হবে। আর রোদের যে তাপ, আর এদিকে সাদা পাথরের দিকে আমরা আগাচ্ছি। অনেক তাপ ছিল রোদের। এখন আমরা সাদা পাথরে পৌঁছে গেলাম। সাদা পাথরে নামার সাথে সাথেই আমি চলে যাই চেঞ্জ করতে। চেঞ্জ করার পরে আমি ডাইরেক্ট পানিতে নামি। পানিতে নামার পরে একটুর জন্য পড়ে যেতেছিলাম, পরে ফারুক ভাইরে বলছি, ফারুক ভাই ধরছে আমাকে। তারপর আমি পাথরে উঠলাম। পাথরগুলো অনেক স্লিপ ছিল। এখন আমি যেভাবে একটু পানিতে বসলাম, পানির স্রোতও অনেক বেশি। একটু এনজয় করলাম পানিতে। পানি নিয়ে খেলা করছি, এনজয় করছি। এদিকে ফারুক ভাইও এনজয় করছে। আর এমনি অনেক গরম ছিল। গোসল করার পরে অনেক ভালো লাগছিল, কারণ পানিও অনেক ঠান্ডা ছিল এবং খুব আমরা এনজয় করলাম। একটু ফটো সেশনও করে নিলাম। ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। ইন্ডিয়ার পাহাড়ের সামনে একটু ফটো সেশন করার পরে
আমি গেঞ্জিটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর আবার ফটো সেশন করলাম। ফটো সেশন করার পর তারিক আসছে, ফারুক ভাই আসছে, এদিকে রানা ভাইও আসলো। আমরা একসাথে সবাই ছবি তুললাম। ছবি তোলার পরে একটু খুব পানি ছোড়াছড়ি করছি, এনজয় করছি। আর পানির যে স্রোত, এদিকে আমি 2 মিনিটের জন্য নিজেকে শাহরুখ খান ভাবতেছিলাম। আপনাদেরকে একটু দৃশ্যটা দেখায়, কত সুন্দর একটা জায়গা, আসলেই অনেক ভালো লাগছে। এদিকে ফারুক ভাই যাচ্ছে পানির স্রোতের ওদিকে ভাসতে, আমাকেও এখানে ডাক দিতেছিল যে তুমিও আসো। আমি বললাম না ভাই আপনি যান, আমাকে ভয় লাগে। তারপর আমি এদিকে কিছু সেলফি তুললাম, ছবি তুললাম। আর পানির স্রোত দেখেন, কত স্রোত পানির, আসলেই অনেক সুন্দর একটা জায়গা ছিল। আমার ঠিক পিছনে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর এদিকে আমি পানি নিয়ে একটু ছোড়াছড়ি খেলা করছিলাম। খেলা করা শেষে চশমা নিয়ে উঠি, ওঠার সাথে সাথে এক পা আগাতে না আগাতে পড়ে যাচ্ছিলাম। তারপর আবার একটু ফটো সেশন শুরু করলাম। সামনে থেকে একটা বুঝে দিচ্ছিলাম যে কিভাবে ছবি নিবা। তো এই আবার পড়ে যাচ্ছিলাম, আবার উঠে দাঁড়াই। পানির অনেক স্রোত ছিল। এখন ফটো সেশন শুরু করলাম, একটু শাহরুখ খানের স্টাইল নিয়ে নিলাম। আবার আমি সামনের দিকে আগালাম। সময় হয়ে গেছিল, কিছুক্ষণ পরে আবার সন্ধ্যা, তাই আমি এখন বাইরের দিকে যাচ্ছি। এখন আমি বেরোচ্ছি। তো এখন আমি আস্তে ধীরে পাথরগুলা দেখে দেখে, কারণ পাথরগুলা পায়ে লাগছিল, আর পায়ে জুতাও ছিল না, তাই আমি আস্তে ধীরে আরামে আরামে পাথরে পা দিয়ে দিয়ে, পাথরের উপরে পা দিয়ে দিয়ে যাচ্ছিলাম, কারণ অনেক লেট হয়ে গেছে আর আমার জন্য সবাই অপেক্ষা করতেছিল। আমি সবার লাস্টে বেরোছি পানি থেকে। পানি থেকে আস্তে ধীরে পাথরের উপরে দেখতে পাচ্ছেন আপনারা, পা দিয়ে দিয়ে কত বড় বড় পাথর, আস্তে ধীরে আগাচ্ছি। পিছনের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। ওই পাশ হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এখন আমি চলে যাই ড্রেস চেঞ্জ করতে। ড্রেস চেঞ্জ করে আবার কিছু ফটো সেশন, ভিডিও এগুলা করলাম। এগুলো ভিডিও করার ওদিক থেকে আমার বন্ধু তারিক আমাকে ডাক দিচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে কয়েকটা ছবি ভিডিও করে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এই আমি বেরিয়ে যাচ্ছি, হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দুই পাশে আমার দেখলাম বাজারের মতো, সবাই কেনাকাটা করছে, ঘোরাফেরা করছে, কারণে তাড়াহুড়া করে নৌকায় উঠলাম। এইদিকে আমি আবার পানির সাথে খেলা শুরু করে দিলাম, কিছু ফটো সেশন করলাম, ভিডিও করলাম। আর দিনটা আজকে অনেক ভালো গেছে। আর আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য।